নমস্কার বন্ধুরা, এবার আবার যাচ্ছি লাভার পথে। তো দেখতেই পাচ্ছেন ওয়েদার সেরকম ক্লিয়ার না, তো পুরো মেঘে ঢাকা আকাশ আর কুয়াশাও প্রচণ্ড। তো এইভাবেই আমরা পাইন গাছের ভিউ দেখতে দেখতে চললাম লাভার উদ্দেশ্যে। আমরা লাভা চলেই এলাম। তো প্রথমে আমরা যেটা ডিসাইড করলাম যে আমরা প্রথমে পাইন ভিউ পয়েন্ট যেটা আছে তো ওখানে যাব। তো পাইন ভিউ পয়েন্টে ঢোকার আগে যেটা আমি দেখলাম খুবই ভালো মনে হলো, এটা একটা যে ওয়েলকাম লাভার যেটা ম্যাপ দেওয়া আছে এখানে। তো এখানে কোথায় ঘুরবেন, লাভার আশপাশে কী আছে, তো সমস্ত খুব সুন্দরভাবে দেওয়া আছে। তো এইভাবে আমরা চললাম পাইন জঙ্গল। তো এই পাইনের যে ভিউ যে যাব সেখানে দেখতে পাচ্ছেন কাঠের সিঁড়ি করা আছে, তো গাছের গুঁড়ি দিয়ে খুব সুন্দরভাবে করা আছে। হ্যাঁ, তবে বর্ষায় আমরা এসেছিলাম, সেখানে খুব বৃষ্টিও পড়ছিল, তো পুরো স্লিপারি ছিল। তো এখানে আমরা সামনেই ছিল এন্ট্রি ফিস কাউন্টার। তো আমরা যেহেতু 8টার দিকে মর্নিং 8টার দিকে এসেছিলাম, তো তখন আমাদের ফিস লাগেনি। যাই হোক, তো আমরা ওপরে উঠে গেলাম তো পাইন গাছে ভিউ দেখতে। তো অনেকে এটাকে বলে থাকে লাভা সেলফি পয়েন্ট, কারণ এখানে প্রচুর উপরে পর্যন্ত যদি ওঠেন তো ওখান থেকে লাভার একটা খুব সুন্দর দৃশ্য দেখায়, ভিউটা খুব সুন্দর। যেহেতু মেঘে ঢাকা ছিল আকাশ, তো কুয়াশাও ছিল, তো আমরা সেরকমভাবে কোনো ভিউ দেখতে পাইনি। তো এখানে আসার জন্য সবথেকে ভালো টাইম অক্টোবর থেকে ডিসেম্বর, এই সময় আকাশ ক্লিয়ারও থাকে। তো এই আগস্ট সেপ্টেম্বরে তো এমনিতেই ওয়েদার একটু বৃষ্টি তো হয় এদিকে, আর ওয়েদারটা সেরকম ক্লিয়ার না। তো আমরা লাভা সেলফি পয়েন্ট থেকে চলে এলাম লাভা বাজার। তো এখানে অনেক ছোট ছোট গিফট শপ আছে, প্লাস এখানে ছোট ছোট বড় অনেক রেস্টুরেন্ট আছে। তো এখানে আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করে নিতে পারেন। এখানে হোমস্টেও আছে, তো ওখানে সমস্ত কিছু ঘুরে দেখলাম। তো এই গিফট শপ থেকে আমিও ছোটোখাটো কিছু কিনে নিলাম। তো তারপরে এই বাজারের সাথে আছে একটা শ্রী বিষ্ণু মন্দির। তো এবার আমরা যাচ্ছি শ্রী বিষ্ণু মন্দির। তো শ্রী বিষ্ণু মন্দিরে সিঁড়ি দিয়ে উপরে উঠে এলাম এবং সেখানে মন্দিরটি পুরো ঘুরে দেখলাম। এখানে অনেক বসার জায়গাও আছে, কিছুক্ষণ এখানে রেস্ট নেওয়া যেতেই পারে। ইভিনিংয়ের দিক খুবই সুন্দর। তো যাই হোক, বিষ্ণু মন্দিরে আমরা দেখতে পেলাম বিষ্ণু ভগবান ছাড়াও এখানে আছে গণেশের মূর্তি আছে, এখানে হনুমানজির মূর্তি আছে। যাই হোক, এই মন্দিরটা আমরা ঘুরে নিলাম। এবার আমরা যাব মনেস্ট্রি দেখতে।
এখান থেকে আমরা চলে গেলাম মনেস্ট্রির দিকে। তো মনেস্ট্রি ভিউ দেখতেই পাচ্ছেন, পুরো কুয়াশা ঢাকা পাহাড়ি ধূসর আর চারিপাশের যে ভিউ দেখতে দেখতে আমরা মনেস্ট্রির ভিতরে ঢুকে গেলাম। তো মনেস্ট্রির এক সাইডে দেখলাম মংদের থাকার জায়গা আর একদিকে মনেস্ট্রি। তো পুরো মনেস্ট্রিটি ঘুরে দেখলাম, খুব সুন্দর। আর বসার জন্য ক্লিয়ার ভিডিও আসেনি। তো মনেস্ট্রি ঘুরে আমরা চলে এলাম। তো মনেস্ট্রির চারপাশটা খুবই সুন্দর আর এর টাইমিংটা আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি। মনেস্ট্রির মধ্যে ঢুকলাম, যে দুদিকে দুটো খুব বড় পেয়ার হুইল আছে। তো এই পেয়ার হুইলটা অটোমেটিক ঘুরেই যাচ্ছে আর উপরে একটা বেল আছে। তো তার সাথে সাথে একটা আওয়াজ, আমরা খুব সুন্দর একটা আওয়াজও শুনতে পাচ্ছি। তো এটা খুব সুন্দর লাগলো দেখে। আমরা পাইন ভিউ ঘুরে নিলাম, মনেস্ট্রি ঘুরে নিলাম, শ্রী বিষ্ণু মন্দির, লাভা বাজার সমস্ত কিছু ঘুরে নিলাম। এবার আমাদের লাঞ্চের পালা। তো আমরা লাঞ্চ করতে চলে গেলাম হোটেল মহাকালা। তো এখান থেকে লাঞ্চটা সেরে নিলাম।
চলুন এবার হোটেলটা একটু ঘুরে দেখি। তো হোটেল মহাকালাতে এন্ট্রি করতে প্রথমেই রিসেপশন, লবি এরিয়া দেখলাম খুব সুন্দরভাবে সাজানো। দেখুন চারিদিকে গাছ আর খুব ছোট বড় নানান ধরনের শোপিস। সামনে রিসেপশনের দাদা বসেছিলেন, তো তার সাথেও কথা বললাম। যাই হোক, আমরা এই রুমের ট্যারিফটা স্ক্রিনের মধ্যেই শেয়ার করছি, প্লাস বুকিং নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো লাভাতে যে দেখলাম, তো এত সুন্দর হোটেল লাভায় আছে। এটা পাহাড়ি জায়গাতে এত সুন্দর হোটেল পাওয়া খুবই মুশকিল, কারণ এখানে লিফট আছে। মেন ব্যাপার এই হোটেলে লিফট, তো বয়স্কদের জন্য এটা খুবই সুবিধা। আর পাহাড়ি হোমস্টে হোটেল সাধারণত লিফট থাকে না, তখন খুবই অসুবিধা হয়। তো লাভায় যদি আপনারা আসেন তো এই হোটেলে অনায়াসে থাকতে পারেন, খুবই সুন্দর এই হোটেল। তো এবার আমরা এই হোটেলে যাব রেস্টুরেন্টের দিকে। তো রেস্টুরেন্টে গেলাম, তো রেস্টুরেন্টটাও খুব সুন্দরভাবে সাজানো, প্রাইভেট ডাইনিং এরিয়াও আছে, তো প্লাস সিটিং এরিয়াও দেখলাম খুব সুন্দরভাবে, বার কাউন্টার, তো সমস্ত একদম সাজানো গোছানো একটা রেস্টুরেন্ট। তো এর মেনু আমি স্ক্রিনের মধ্যে শেয়ার করছি। তো প্রায় মজার ব্যাপার, আমরা এখানে এসেছিলাম লবস্টার দেখে। তো যখন হোটেল মহাকালার যে সামনে দেখতে পাচ্ছেন যে বোর্ডটা আছে, এখানে লেখা আছে যে জমসা, মানে রেস্টুরেন্টের নাম হচ্ছে জমসা, আর এখানে লবস্টার, মানে আজকে স্পেশাল ডে লবস্টার। আমরা ভাবলাম যে পাহাড়ে এসে লবস্টার, তো এই লবস্টার দেখেই আমাদের হোটেলে ঢোকা। সেরে এবার আমরা যাব রিসর্টের পথে। এবার বলি হোটেলটা বুক করবেন কিভাবে। হোটেল অনলাইন আপনারা গোয়াইবিবো মেক মাই ট্রিপ থেকে করতেই পারেন, প্লাস আমি রিজার্ভেশন নাম্বার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। আর এই রেস্টুরেন্টের টাইমিং মর্নিং 7 AM টু 10 PM। তো আমরা এবার যাব রিসর্টের পথে। তো আমার নেক্সট ভিডিওতে আমি রিসর্টে কী দেখলাম সেটাই শেয়ার করবো আপনাদের সাথে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।